প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 5.4 5.4 আমি 3 নম্বর অঙ্কটি করব। এটি সংক্ষিপ্ত প্রশ্নের মতোই একটি প্রশ্ন। চলো আমরা শুরু করি। এখানে যেটি বলা হয়েছে যে a + b = 4 এবং a - b = 2 হলে ab এর মান কত? ঠিক আছে। তো ab এর একটা সূত্র আছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা এই অঙ্কটা করব। তো অঙ্কটা করার পরে অ্যান্সারটা কি হবে সেটা এখানে আমরা এই চারটা অ্যান্সারের সাথে মিলাবো। ঠিক আছে, এই জন্য আমরা এখানে রাফ করতেছি, যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমরা এভাবে কিন্তু রাফ করে তারপরে অ্যান্সারটা লিখবে। ঠিক আছে, তো আগে যেটা দেওয়া আছে আমি একটু সুন্দর করে দেখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? a + b = 4। আর দুইটা রাশি আছে, a + b আর a - b। a + b = 4 আর a - b = 2। a - b = 2। আচ্ছা, বলে ab এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব ab সমান, আর ab এর যে সূত্রটা, সেই সূত্রটা কি? a + b কে প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করব, তারপরে এটার উপর হোল স্কয়ার, তারপরে মাইনাস দিব। এরপরে a - b কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করে এর উপরে হোল স্কয়ার। এটাই হচ্ছে ab এর সূত্র। ঠিক আছে, আর এখন আমরা মান বসাবো। a + b সমান হচ্ছে 4 ভাগ 2 এর উপরে হোল স্কয়ার মাইনাস, আর এখানে a - b সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 2 ভাগ 2 এটার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 হচ্ছে না, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এর উপর হোল স্কয়ার। আর এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, এটার উপর হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা 2 এর উপর স্কয়ার মানে 2 × 4, আর 1 এর উপর স্কয়ার মানে 1 × 1, 1 × 1 = 1। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 বিয়োগ করলে 3, অ্যান্সার হচ্ছে 3। তাহলে এখানে অ্যান্সার 3 হচ্ছে ক, তাহলে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ক। ওকে, অঙ্ক অর্থাৎ 5.4 এর এখন 4 নম্বর অঙ্কটি করব। এটি একটি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে যেটা বলা আছে দেখো, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে একটি রাশি, আমি এখানে রাফ করি, আমাদের কি দেওয়া আছে? একটি রাশি, তাহলে আমি লিখলাম একটি রাশিকে, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, তাহলে এখানে ভাগের কথা বলছে, কারণ ভাগ চিহ্ন দিলাম। তাহলে একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা নিঃশেষে ভাগ করলে আর কি, মানে অপর একটি রাশি দ্বারা ভাগ করলে, তাহলে আমি এখানে লিখবো অপর রাশি। ভাগ করার পরে আমরা কি পাবো? ভাগফল পাবো। ঠিক আছে, তাই আমি লিখলাম। আচ্ছা, আবার বলছি আমি একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা ভাগ করলে যদি ভাগফল মানে নিঃশেষে যদি বিভাজ্য হয়, কোনো ভাগশেষ যদি না থাকে, সেটাই নিঃশেষে বিভাজ্য বলে। তাহলে কি হবে? ভাজ্যকে ভাজকের কি বলা হয়? এটা হচ্ছে ভাজ্য, যেহেতু এটাকে আমরা ভাগ করব, আমি লিখিনি, এটা হচ্ছে ভাজ্য। আর এটা দ্বারা ভাগ করব, তাহলে এটা হচ্ছে ভাজক। আর সমান সমান এই পাশে আছে ভাগফল। আচ্ছা, এখন বলছে কি ভাজ্যকে ভাজকের কি বলা হয়? তাহলে আমরা জানি এই ভাজক আর এই ভাগফল, এই দুটা গুণ করলে ভাজ্য পাওয়া যায়। দুটো গুণ করলে ভাজ্য পাওয়া যায়। যেহেতু গুণ করে আমরা পাচ্ছি, তাহলে এটা হবে গুণিতক। কি হবে? গুণিতক। যদি ভাগ করে পেতাম তাহলে হয়তো গুণনীয়ক, আর যেহেতু আমরা গুণ করে পাচ্ছি তাহলে হবে গুণিতক।